তো আজকের ক্লাসের বিষয়বস্তু হলো আমাদের ঈমানের মৌলিক যে বিষয় কালেমা। কালেমার উপরেই আজকের সংক্ষিপ্ত ক্লাস। আচ্ছা বলেন দেখি প্রথমে আপনাদের কথা, আপনারা সবাই কালেমা জানেন কিনা? পিছনের দিকে মনে হয় জানে না। এই কালেমা জানেন? সবাই তো বলে না, অনেকে মনে হয় জানে না। কি সবাই আমরা কালেমা জানি? আলহামদুলিল্লাহ। আচ্ছা জানলে আবার প্রশ্ন আছে, কিন্তু জানলে বললে ভেজাল আছে। জানি না বললে তো শিখানো যাবে, যেহেতু বলছেন জানি। আমি আজকে আমার এক স্যারের, আমার ছাত্র জীবনের এক অঙ্কের টিচার ফেসবুকে দেখলাম বিকালবেলায় যে স্যারের আগামীকাল কর্মজীবনের শেষ দিন, মানে চাকরির বয়স শেষ। তো তখন এই স্যারকে দেখে আমার মনে হলো উনি আমাদেরকে অঙ্ক করাইতেন একেবারে, মানে 3, 4, 5, 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। তো স্যারের এক বড় বৈশিষ্ট্য যে অঙ্ক করাইছে, প্রথম করানোর পরে স্যার বলতো যে সবাই বুঝছো কিনা? তো বুঝছি। তো বুঝলে আবার আমাকে বুঝাই দাও। যদি বলি যে বুঝছি, তো তুমি যেহেতু বুঝছো এবার তো আমাকে বুঝাই দাও। ধরো যে আমি বুঝি না, তুমি এবার আমাকে বুঝাও। তা আমাকে বুঝাইতে পারলে মানে তুমি বুঝছো। আর যদি বলি না বুঝি নাই, কোন জায়গায় বুঝো নাই, কোন পয়েন্টে বুঝো নাই এটা বলো। এটা বলছি স্যার যতবার দরকার 10 বার 20 বার বুঝাইবে। স্যারের কথা যে তুমি ক্লাস করবা, কোনো প্রাইভেট কোচিং কিছু লাগবে না, এখান থেকে অঙ্ক শিখে যাবা, বাসায় কাজ দিব সেগুলো করিবা, বাস, তোমার আর কোনো প্রাইভেট কোচিং দরকার নেই। এরকম শিক্ষক বর্তমানে খুব বিরল, সমাজে পাওয়া যায় না। তো এই জন্য যেহেতু বলছেন আপনারা কালেমা জানেন, তাহলে এবার আপনারা কিন্তু আমাকে বুঝাই দিতে হবে। প্রথম প্রশ্ন, কালেমা কয়টা জানেন? এই যে একজন বলছেন যে 4টা জানেন, বাকিরা কয়টা জানেন? ওর আল্লাহ, তো জানেন কইছেন, আবার কোন কয়টা জানেন এটা বলতে পারেন না, তো এটা কোন ধরনের জানা? কি কালেমা কয়টা জানেন আপনারা? হয় একটা, না হয় 2টা, না হয় 3টা, না হয় 4টা, না হয় 5টা, না হয় 6টা, না হয় 7টা। একটা তো হইব নাকি? একটা জানেন কে কে? হাত তোলেন তো দেখি। ওই তো মাশাআল্লাহ, একটা জানেন, বিশাল সংখ্যক। আচ্ছা 2টা জানেন কে কে? এই যে 2টাও আছে দেখেন। 3টা জানেন কে কে? এই যে 3টাও আছে, অনেক হাত আছে। 4টা জানেন কে কে? 4টাও আছে, আলহামদুলিল্লাহ। 5টা জানেন কে কে? এই যে 5টাও আছে। 6টা জানেন কে কে? এই যে 6টাও আছে। 6টা কে কে জানেন? আর কেউ জানেন না? তাহলে সর্বোচ্চ সীমা কয়টা? 5টা। আচ্ছা এটা কি ঠিক? এই কথাটা কি ঠিক? কালেমা 5টা? জি, এবার তো ঠিক কয় না, বেঠিক কয় না, কোন ঝামেলায় পড়ি ঠিক বেঠিক বলি। কালেমা 5টা যে জানেন আপনারা, কালেমা কি আসলে 5টা? জি, কালেমা কয়টা? 4টা। আচ্ছা নাম বলেন তো দেখি। কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ। আর নাই? তা আমাদের দেশে তো প্রচলিত হলো 5 কালেমা 5 ফরজ। কি 130 ফরজ নাম শুনছেন? নাম শোনেন নাই? মকসুদুল মুমিনিন, নেয়ামুল কোরআন, আর কত বই আছে, এগুলোর মধ্যে 130 ফরজ আছে। তার মধ্যে 5 কালেমা 5 ফরজ। তা আপনারা তো এক ফরজে নাই, আপনাদের কালেমা 60টা, আরেকটা কই গেল? নাই আরেকটা? আচ্ছা ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এই 2টা আছে না? জি, তো কয়টা হয়েছে? জি, তাহলে তো কালেমা 5টা ভুল কইছেন, 6টা। কালেমা 6টা না? দেখেন অনেকে কইতেছে ঠিক। আচ্ছা 6টা তো হয়েছে। আমি আরো একটা বলি, আরো একটা কালেমা আছে, কালেমায়ে রাদ্দে কুফর। কয়টা হয়েছে? 7টা। তাহলে কালেমা তো খালি বাড়তে আছে। কিন্তু এখন আসেন মূল পয়েন্টে আসেন, কালেমা কয়টা? দেখবেন এই দেশের 99% মানুষ, এই দেশের মুসলিমদের 99% আমার ধারণা মনে হয় আরো বেশিও হইতে পারে,
এখনো ৯৯% মুসলিম জানে না ইসলামের কালেমা কয়টা, বুঝছেন? অথচ মুসলিম, সব মুসলিম, ইমান ঠিক আছে সবার, কিন্তু কিন্তু কালেমা কয়টা এটা ঠিক করে জানা। মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে এটা, যে কালেমা একটা। কালেমা কয়টা বলে না, অনেকের মনে এখনো সন্দেহ আছে, কয় না একটা কেমনে হয়। কালেমা কয়টা? একটা। এটা মনে রাখতে হবে চিরজীবন। কোনো ব্যক্তি যদি মুসলিম হতে আসে আপনার কাছে, তা আপনি কালেমা কয়টা পড়াইবেন? জি, কালেমা যদি 5টাই হতো তাহলে তাকে 5টা পড়ানো লাগতো না কি? না সে মুসলমান হইব কেমনে? তাহলে একটা পড়াইলে যদি সে মুসলিম হয়ে যায়, তো কালেমা তো একটাই, আর কালেমা কই? ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ, ওনাকে আপনারা ফিস টিভিতে দেখছেন, অনেক মানুষকে মুসলিম বানান, দেখছেন না? অনেক অমুসলিম ওনার হাতে মুসলিম হয়েছে না? তো উনি কালেমা কয়টা পড়ান? তো ওই কালেমাটা একটু বলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো একজন মুসলিমের মূল কালেমা। এটাই হলো কি মুসলিমের মূল কালেমা, এটাই। একবার 1996 সালে আপনার চট্টগ্রাম গেছি ওয়াজ শুনতে। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ওনার ওয়াজ শুনতে গেছি ফেনী থেকে। তো উনি, ওনার আলোচনা আমার প্রায় ওই দিনের আলোচনা সব মুখস্থ আছে, মনোযোগ দিয়ে শুনছি তো এখনো মনে আছে। তো উনি বলতেছিলেন যে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা এক বাঙালিরে ধরে আনছে। আনিকা বাঙালি, তুমি কি মুসলিম না অমুসলিম? কয় আমি মুসলিম। তো মুসলিম হও তো কালেমা বাতাও। মুসলিম যদি হও তো কালেমা বলো দেখি। তো মুসলিম কইতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন পাকিস্তানি কয় আপ বাঙালি হে আর জঙ্গলি হে। এ কি বাঙালি না জঙ্গলি? কি কালেমা কইলো, এটা কি কালেমা? তো বলে যে ভাই ये तो কালেমা नहीं, ये तो मुसीबत की दुआ। বাঙালি কয় আমি জীবনে এত বড় মুসিবতে আর কোনোদিন পড়ি নাই, আজকে যে মুসিবতে পড়ছি এই জন্য আমি মুসিবতে কালেমাই ভুলে গেছি। তাহলে একজন মুসলিম সবার আগে যে জিনিস জানতে হবে সেটা হলো কালেমা। কারণ এই কালেমা দিয়ে আপনি মুসলিম, এই কালেমা দিয়ে আপনি মুমিন। এই কালেমা নাই আপনার ইসলাম নাই, এই কালেমা নাই আপনার ঈমান নাই। আচ্ছা বলেন তো দেখি ইসলামের রোকন কয়টা? ইসলামের রোকন কয়টা? 5টা না 6টা? জি, পিছনের দিকে বলে না দেখি। কালেমার ইসলামের রোকন কয়টা? 5টা। ইসলামের রোকন 5টা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বলে দিয়েছেন। খামস, খামস মানে কি? 5। ওই দিন আমরা হারাম থেকে বাইরেছি, এবার খেজুর বেচতেছে, খামসা রিয়াল, খামসা রিয়াল, খামসা রিয়াল। আমি কে বাইরে খেজুর তো খুব সুন্দর, এগুলো দোকানে তো 10 রিয়াল, খামসা রিয়াল বিক্রি করতেছে, ভাই তাড়াতাড়ি লন। এখন বাইরে যাই সুন্দর করে আনছে, পরে দেখি খামসা রিয়ালের খেজুরও খামসা রিয়াল, মানে নিম্নমানের। দেখতে উপরে সুন্দর, আসলে কিন্তু কি নিম্নমানের। আচ্ছা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন খামস। খামস মানে কি? 5। তাহলে ইসলামের রোকন কয়টা? 5টা। 1 নম্বরটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের 1 নম্বর রোকন।
এই কালেমা ইসলামের 1 নম্বর রকম। তাইলে এই কালেমা ঠিক আছে, ইসলাম ঠিক আছে। এই কালেমা ঠিক নাই, আপনার আমার ইসলাম ঠিক নাই। কালেমা ইসলামের 1 নম্বর রকম, মানে ইসলামে ঢুকতেই হয় এই কালেমা পড়ে। এই কালেমা না পড়ে ইসলামে ঢোকার আর কোনো দরজাও নাই, রাস্তাও নাই। তাহলে এই দরজা দিয়ে, এই রাস্তা দিয়ে আপনাকে আমাকে ইসলামে ঢুকতে হয়। তো সেই দরজাই যদি না চিনি, তাহলে তো আপনি আরেক দরজা দিয়ে যাই ঢুকে বসে দেখবেন। আগে তো দরজা চিনতে হবে, রাস্তা চিনতে হবে। তাহলে ইসলামের 1 নম্বর রকম হলো কি? কালেমা, এই কালেমা। আচ্ছা, ঈমানের 70টারও বেশি শাখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 70টার মধ্যে সবচাইতে আফদাল যেটা, সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ, 1 নম্বরে যেটা, সেটা হলো এই কালেমা। সুবহানাল্লাহ। ঈমানের সর্বোচ্চ শাখা কালেমা। তাহলে কালেমা আছে, কি আছে? ঈমান আছে। প্রথম বলছি কালেমা আছে, ইসলাম আছে। তারপরে বলছি কালেমা আছে, ঈমান আছে। আমার কথা বুঝতেছেন? কথাগুলো আমাদের আবেগী কথা না, বাস্তব কথা, মনে রাখার মতো কথা, এবং এটা গুরুত্বপূর্ণ কথা, এলমি ক্লাস। আমাদের আজে বাজে কথাবার্তার দরকার নাই। অল্প সময়ে কয়েকটা জিনিস শিখে আমরা বাড়ি চলে যাব, যাতে সারা জীবন মনে থাকে যে মাহফিলে এটা শিখছি বাস। তাহলে কালেমা আছে, কালেমা ঠিক আছে, আমার ইসলাম আছে, 1 নম্বর কথা। 2 নম্বর, কালেমা ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। 3 নম্বর কথা, এই কালেমা আমার ঠিক আছে, আমার জান্নাতও ঠিক আছে। সুবহানাল্লাহ। কালেমা ঠিক আছে, আমার জান্নাতও ঠিক আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার সর্বশেষ অবস্থান হবে, সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কালেমা ঠিক থাকলে আমার জন্য কি আছে? জান্নাত আছে। এই কালেমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কালেমার দাওয়াত দিছেন। যত নবী আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল দুনিয়ার মানুষকে কিসের দাওয়াত দিছেন? কালেমার দাওয়াত। এই দাওয়াতের জন্য আল্লাহ নবী পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, আপনার আগে যত নবী রাসূল আমি দুনিয়ায় পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূলকে ওহী করেছি, দুনিয়ার মানুষকে কালেমার দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। আল্লাহ পাক যত আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের মূল বিষয় কালেমার দাওয়াত। সমস্ত আসমানি কিতাবের মূল বিষয় কালেমার দাওয়াত। তাহলে এই কালেমা আমার যদি ঠিক হয়, তাহলে আমার ঈমানও ঠিক আছে, ইসলামও ঠিক আছে, জান্নাতও ঠিক আছে, নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা তরিকাও ঠিক আছে। কি আমার কথা বুঝে আসছে? নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা তরিকা, আম্বিয়া আলাইহিমুস সালামের পদ্ধতি, সুনানুল মুরসালিন, কালেমার দাওয়াত। এজন্য আপনি মানুষের কাছে গিয়ে নামাজের দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কিসের? কালেমার। দাওয়াত হবে কালেমার।
কিন্তু কোনো কোনো ভাই মাঝে মধ্যে দাওয়াতে ভুল করে ফেলায়। প্রথম যাই দাওয়াত দে, হাত কোথায় বাঁধবো এটার দাওয়াত দে। আমি নাচতে বলবো না, জোরে বলবো এটার দাওয়াত দে। রাফল ইয়াদাইন করবে কি করবে না এটার দাওয়াত দে। তো যার কালেমা ঠিক নাই সে রাফল ইয়াদাইন করলেও লাভ নাই, না করলেও লাভ নাই। তার তো নামাজে কবুল হবে না আল্লাহর কাছে, তার কালেমাই ঠিক নেই। কালেমা ঠিক নেই মানে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। তা আপনি তার নামাজের দাওয়াত দিল, লাভটা কি? তাকে আগে দাওয়াত দিতে হবে কিসের? কালেমা। এবার আসেন, এই কালেমা আমরা কখন পড়ছি? কালেমা পড়ছি তো সবাই নাকি? কখন পড়লাম? মুসলমানি করাইবার সময়। জি, কি মুসলমানি করাইবার সময় কালেমা পড়ায় না? আগে খলিফারা মুসলমানি করাইতো না, এখন না ডাক্তার করায়। আগে খলিফারা যখন করাইতো তখন খলিফা আসি চোখ বান্ধি ফেলতো, চোখ বান্ধি তারপরে বলতো যে বাবা কালেমা পড়ো, কালেমা পড়ো। তো কালেমা পড়ানি শুরু করতো, কালেমা পড়তে পড়তে কারবার খতম। কি কালেমা পড়াইতো না কি? মুরব্বীরা জানে, আমাদের বয়সেও দেখছি। এখন তো ডাক্তাররা আর কালেমা টালেমা পড়ায় না, এক সময় কিন্তু কালেমা পড়াইতো। তাহলে কালেমা কি মুসলমানের সময় পড়ে? তো কোন সময় পড়ে? তাহলে বিয়ে শাদীর সময় পড়ে। কে বিয়ের সময় গায়ে সবাই বসেন, কালেমা হইব, এখন বসে যান সবাই বসেন, কালেমা হইব, বলে না? আপনাদের এলাকায় বলে, আমাদের ওদিকে বলে এখন কালেমা হইব, বসেন। আচ্ছা, তাহলে কালেমাটা কোন সময় পড়ছি আমরা? জি, কোথায়? কালেমা আল্লাহ রব্বুল আলামিন আমাদের রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা রূহকে কালেমা পড়াই দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা শাহিদিনা। আমরা বলে উঠছি বালা। আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি কি বালা শাহিদনা, অবশ্যই আমরা সাক্ষী দিলাম। আমরা রূহের জগতে থাকতে দুনিয়াতে আসারও হাজার হাজার বছর আগে রূহের জগতে আল্লাহ পাক সবাইরে কালেমা পড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে ইহুদির ঘরে জন্ম নিলেও এই লোকটা, এই বাচ্চাটা মুমিন হয়ে জন্মগ্রহণ করে। খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। হিন্দুর ঘরে জন্ম নিলেও বাচ্চাটা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। বৌদ্ধের ঘরে জন্ম নিলেও বাচ্চাটা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। কারণ বাচ্চাটাকে আল্লাহ রব্বুল আলামিন আলমে আর ওয়ার মধ্যে রূহের জগতে কালেমা পড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই দুনিয়াতে যত মানুষ আসে, যার ঘরে আসুক, যেই পরিবারে আসুক, সবাই মুসলমান হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানব শিশু ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়, নাস্তিক বানায়, আরো কিছু বানায়। কিন্তু শিশুটা জন্মগ্রহণ করেছে কিসের উপরে? ইসলামের উপরে। কারণ আল্লাহ পাক তাকে আগে কালেমা পড়ায় সব রূহকে মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এবারে প্রশ্ন করলে পারবেন তো, কালেমা পড়ছি কখন? রূহের জগতে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের পেটে রূহ ফুৎকার দিয়েছেন, এই রূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানটাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষের বয়স যদি 30 বছর, তার ঈমানের বয়স 30 বছর 6 মাস। কারণ মায়ের পেট থেকে সেই ঈমানদার, মায়ের পেট থেকে সেই ঈমানদার। আচ্ছা, এবার আসেন, এই কালেমা পড়লে কি জান্নাত পাওয়া যাবে? বা পড়লে কি মুসলমান হয়ে যাবে? কি বলেন আপনারা? বলেন তো দেখি। কালেমা আপনি পড়ছেন, খালি পড়ি রাখি দিছেন, কালেমাকে কালেমার জায়গায় সুন্দর করে রাখি দিছেন, রাখি এবার আপনার জিন্দিগিটা কালেমার বাহিরে জীবনযাপন শুরু করে দিছেন। কালেমা যে পড়ি রাখছেন, এই কারণে কি আপনি জান্নাত পাইবেন?
তাহলে বোঝা যায় কালেমা শুধু পড়লেই মুসলমান হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু মুনাফিক ছিল না? নাম শুনছেন, আব্দুল্লাহ বিন উবাই। এই লোক কি ছিল? মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। তো এই লোকেরা কি মুনাফিক যারা, এরা কালেমা পড়ে নাই? পড়ছে না? কথা কয় না, আমার কথা মনে হয় বুঝেন না। মুনাফিক যারা, এরা কালেমা পড়ছিল। তো কালেমা পড়ি এরা জান্নাত পাইছে? পায়। তাহলে বোঝা গেল কালেমা না পড়লেই শুধু জান্নাত পাওয়া যায় না। কালেমা পড়লে যত সুন্দর করে পড়েন না কেন, কালেমার হক আদায় না করলে, কালেমার দাবি পূরণ না করলে, কালেমার চাহিদা পূরণ না করলে, শুধু কালেমা পড়লে জান্নাত পাওয়া যায় না। কিন্তু বাঙালি মনে করে বসে আছে কালেমা পড়লেই জান্নাত পাওয়া যাবে। কমিয়া কালেমা পড়ছি যাতে একদিন না একদিন জান্নাতে তো যামই, বলে না? কালেমা যখন পড়ছি একদিন না একদিন জান্নাতে তো যামই। নামাজ পড়ি না কি হয়েছে? ইমান ঠিক আছে না? আমি তো কালেমা পড়া মুসলমান, আমার কালেমার কি হয়েছে? তা আপনার এই কালেমার চাইতে আরো সুন্দর কালেমা পড়েছিল এই মদিনার মুনাফিক গুলো। মুনাফিকের একটা কালেমা শোনান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, মুনাফিকরা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আচ্ছা, সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে আবার আরেকটা মনে করিয়েন না, আগে যেটা কালেমা ওইটার সংক্ষিপ্ত রূপ হইল এটা কালেমা একটাই। আগে আশহাদু আল্লা ইলাহা যেটা পড়ছি এটা একটু বিস্তারিত, আর এটা হলো ওইটার সংক্ষিপ্ত রূপ, কিন্তু দুটা একই কালেমা। কি বুঝে আসছে? তো এখন সাহাবায়ে কেরাম কালেমার মধ্যে পড়ছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আর মুনাফিক কি বলতেছে? ইন্নাকা লারাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। আচ্ছা, এবার বলেন, সাহাবীরা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুনাফিক বলতেছে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কারটা শক্তিশালী? যে বাহ্যিকভাবে মুনাফিকেরটা শক্তিশালী না? কেন সাহাবায়ে কেরাম বলছেন খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুনাফিক বলতেছে ইন্নাকা লারাসূলুল্লাহ। তাহলে মুনাফিকেরটা কিন্তু আরো শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, ও রাসূল আমি তো আপনাকে রাসূল বানাইছি, আমি আল্লাহ ভালো করে জানি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই মুনাফিকেরা মিথ্যাবাদী। মুনাফিকেরা বলছে অবশ্যই অবশ্যই আপনি রাসূল, দুইবার বলছে না? আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই মুনাফিকেরা মিথ্যাবাদী। তাহলে দেখেন মুনাফিকেরা কালেমা আমার আপনার চাইতে আরো সুন্দর করে পড়ছে, পড়ছে না? কি কথা কয় না? আমরা হইলাম বাংলাদেশি বাঙালি, যত সুন্দর করে আরবি পড়েন মদিনার মানুষের মতো আরবি পড়তে পারবেন কি? মদিনার মানুষের মতো আরবি পড়তে পারবেন? তা আমার আপনার কালেমার চাইতে ওই মুনাফিক গুলার কালেমা কিন্তু আরো সুন্দর ছিল, উচ্চারণ আরো সুন্দর ছিল না? এরা আরবের লোক, আরবি ভাষার লোক, এত সুন্দর করে কালেমা পড়ছে, কিন্তু এই কালেমা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই। আল্লাহ পাক বলছে খালি জাহান্নামে যায় না এরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
একেবারে খালি জাহান্নামে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে গেছে। নাউজুবিল্লাহ। কাফেরের চাইতেও আরো নিচে মুনাফিকদের জাহান্নাম। তাহলে বোঝা গেল এই কালেমা পড়লেই খালি জান্নাত পাওয়া যায় না। একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, এবং বড় মুফাসসির, বড় আলেম ছিলেন এই তাবেঈ। তাকে ছাত্ররা জিজ্ঞেস করলেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, ও ওয়াহাব ইবনে মুনাব্বিহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? লা ইলাহা ইল্লাল্লাহটা কি জান্নাতের চাবি না? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, ঠিক আছে, কিন্তু চাবির মূল কারিশমা হলো দাঁতের ভিতরে। ওই তালার মধ্যে যেই দাঁত, ওই দাঁতের সাথে যদি চাবির দাঁতটা মিলে তাহলে তালা খোলে। দাঁতে দাঁতে যদি না মিলে, একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, তাও তালা খোলে না। তালা যদি একই কোম্পানির, একই রকম তালা, একই রকম চাবি, একটা চাবি আরেকটার মধ্যে ঢুকান, খুলবে না। না খোলার কারণ কি? দাঁতে দাঁতে মিলে নাই। তাহলে চাবির মূল জিনিস হলো দাঁতের ভিতরে। তোমার কালেমার দাঁত, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতগুলা যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই তালা লাগাইছেন, ওই তালার দাঁতের সাথে যদি না মিলে, তো তুমি যেই চাবি নিলা সারা জীবন ঘুরাইলেও জান্নাত খুলবে না। তোমার এই কালেমায় জান্নাত খুলবে না। কারণ কি? তোমার কালেমার হয়তো দাঁতে নাই, সোজা চাবি একটা নিয়ে চলে গেছে। তোমার কালেমার মধ্যে কি নাই? দাঁত নাই, দাঁত বিহীন চাবি একটা নিয়ে তুমি চলে গেছো। তো এটা দিয়ে যত ঘুরাইবা জান্নাতের তালা খোলার সম্ভাবনা। অথবা দাঁত আছে, কিন্তু জান্নাতের তালার মধ্যে যেই দাঁত, ওই দাঁতের সাথে তোমার চাবির দাঁতের মিল নাই, তাহলে তুমি যত ঘুরাইবা কাজ হবে না। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত আছে, কালেমার দাঁত আছে। কালেমার কি আছে? লাহু আসনান। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, কালেমার কতগুলো দাঁত আছে। এই দাঁতটা যদি তুমি মিলে নিতে পারো, তো ওই কালেমা দিয়ে জান্নাত পাইবা। দাঁতে দাঁতে না মিললে জান্নাত পাইবা না। চাবি নিয়ে গেলেও জান্নাত পাইবা না। তাহলে আমাদের মূল কাজ, আজকের আলোচনার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত। কালেমার কি? দাঁত। জান্নাতের যে তালা, ওই তালার মধ্যে যেই দাঁত, আপনার আমার কালেমার দাঁতও মিলতে হবে, তাহলে জান্নাত। এখন আসেন, এই কালেমার দাঁত কয়টা? কেউ বলতে পারবেন কালেমার দাঁত কয়টা? জি, 8টা। কয়টা? 8টা। 8টা দাঁত আছে এই কালেমা। এটা কোরআনে কারিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই দাঁতগুলোর বর্ণনা আছে বিভিন্ন জায়গায়। আহলুল ইলমেরা, আমাদের সালাফেরা, যুগে যুগে ওলামায়ে কেরাম ওই দাঁতগুলোকে একত্রিত করে দেখছেন যে এই কালেমার দাঁত হলো 8টা। কয়টা? কালেমার দাঁত কয়টা? মনে থাকবো? মনে থাকবো কয় না? কয় না, বলি যাব। কালেমার দাঁত কয়টা? একটু বলেন, বললে আল্লাহ পাক খুশি হবেন। এটা মাগফিরাতের মাহফিল, এটা জিকিরের মাজলিস। এখান থেকে যখন উঠি যাবেন, যাওয়ার সময় আল্লাহ পাক বলবে যে ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, ফাকাদ গাফারতু লাকুম, যাও তোমরা বাড়িতে চলে যাও, আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই বিরাট নেয়ামতের মাহফিল, এটা কিন্তু যে সেই মাহফিল না, যে সেই মাজমা না, যে সেই মাজলিস না, জিকিরের মাজলিস। সুতরাং এটা অত্যন্ত দামি মাহফিল, দামি মাজলিস। এখানে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। এখানে হাসি তামাশার জায়গা না, গান শোনার জায়গা না, এখানে আপনার আড্ডা দেওয়ার জায়গা না, এখানে এলমের জায়গা। এলমের অনেক দাম আল্লাহ পাকের কাছে। তাহলে কালেমার দাঁত কয়টা? আবার বলেন, কালেমার দাঁত কয়টা? আজকে কিন্তু সব দাঁত শিখানো যাবে না। সব দাঁত শিখাতে গেলে সারা রাত চলে যাবে। আজকে আমরা শিখবো 4টা দাঁত। কয়টা দাঁত? 4টা দাঁত। এই 4টা আগে মনে রাখি, ঠিক করি,
তারপরে আর 4টা শিখবো ইনশাআল্লাহ। আর আমার একটা বই আছে, কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত। এই বইতে ওই 8টা দাঁত বিস্তারিত আলোচনা আছে। আর এটা আমি বাংলা ভাষায় লিখছি, কিন্তু আরবি ভাষায় অনেক কিতাব পাইবেন, বড় বড় কিতাব পাইবেন। শাইখ বিন বাজ রাহেমাহুল্লাহর কিতাব যা আছে সবগুলোতে পাইবেন। শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কিতাবগুলোতে পাইবেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর কিতাবাদিতে পাইবেন। শাইখুল ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহর কিতাবাদিতে পাইবেন। এইভাবে যুগে যুগে সালাফদের কিতাবাদের মধ্যে এই 8টা দাঁতের কথা পাইবেন। এই 8টা দাঁতকে বলা হয় শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ওই কিতাবগুলোতে আরবিতে লেখা আছে শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত সমূহ। এই শর্তগুলোই এক একটা দাঁত, শর্তগুলোই সাবির এক একটা কি দাঁত। আচ্ছা, এবার আসেন 1 নম্বর দাঁত, আল ইলমুল মুনাফি লিল জাহাল। 1 নম্বর দাঁতের নাম হলো আল ইলম আল মুনাফি লিল জাহাল। এই কালেমা পড়ার পরে এই কালেমার এলেম লাগবে। কালেমার এলেম কি লাগবে? কালেমার এলেম। কালেমা পড়া যেমন ফরজ, কালেমা মানা যেমন ফরজ, কালেমার এলেমও ফরজ। কালেমার এলেম কি? ফরজে আইন, খালি ফরজ না, ফরজে আইন। কিছু ফরজ আছে ফরজে কিফায়া, আর কিছু ফরজ ফরজে আইন। যে মানুষটার নামটাও স্বাক্ষর করতে পারে না, লেখাপড়া কিছুই জানে না, এই মানুষটার উপরেও কালেমার এলেম ফরজে আইন। আপনি এই ওজর আপত্তি পেশ করার কোনো অজুহাত নাই, আমি তো লেখাপড়া জানি না, আমি তো কিছু জানতাম না, এই কথা বলার সুযোগ, এই কথা বলার সুযোগ নাই। যেহেতু এই কালেমার এলেম ফরজে আইন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এলেম আল্লাহ পাক ফরজ করেন নাই। অন্য এলেম বলতে আপনার এসএসসি পাস করা কি ফরজ না নফল? জি, এসএসসি পাস করা কি ফরজ? ইন্টার পাস করা, ডিগ্রি পাস করা, ডক্টরেট করা, এগুলা নফল, এগুলা ফরজ না। ফরজ হলো কালেমার এলেম ফরজে আইন। এই কালেমার 1 নম্বর যেই দাঁতটা, এই দাঁতের নাম হলো আল ইলম। 1 নম্বর দাঁতের নাম কি? আবার যে সেই এলেম হলেও হবে না, এলেমটা হইতে হবে কি রকম? আল মুনাফি লিল জাহাল। এমন এলেম হওয়া লাগবে যে এলেম সমস্ত জাহালতকে, সমস্ত মূর্খতাকে দূর করে দিবে। তাহলে সব এলেম হলে কিন্তু কালেমার দাঁত হবে না। এলেমটা হইতে হবে এমন এলেম, যেই এলেম কি করবে? আপনার থেকে সমস্ত জাহালত দূর করে দিবে। এরকম এলেম হওয়া লাগবে। এলেমও আছে, জাহালতও আছে, এটা হইতে পারে? পারে। পারবে না কেন? আবু জাহাল নাম শুনছেন? আবু জাহাল, হ্যাঁ, আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেলের বাড়ি কোথায়? জি, আবু জাহেলের বাড়িতে টয়লেট করছেন কে কে? ও রে মাশাআল্লাহ, এই যে আবু জাহেলের বাড়িতে টয়লেটও করিয়ে আছে, দেখছেন? আমি এবারও সবাই চিনিয়ে দিছি, এই যে দেখেন এই জায়গা আবু জাহেলের বাড়ি, টয়লেট। সবাই কয় শাক এখন তো সময় নাই, পরে যায় টয়লেট করি আম। হাজিদের একটা তামান্না থাকে, আর কিছু করতে না পারি, হাতের তো পাইনিও আবু জাহেলের, তো একটু টয়লেট করি আসি হাতের বাড়ি থেকে। বিশাল টয়লেট, আপনার হারামের সবচেয়ে বড় টয়লেটটা কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে। তো হের নাম কি? আবু জাহাল। জাহাল মানে কি? মূর্খ। মূর্খ না খালি, হে মূর্খের বাপ। আবু জাহেল মানে মূর্খের নেতা, মূর্খের লিডার। তো হের কাছে মনে হয় এলেম কালাম ছিল না নাকি? এর কাছে এলেম কালাম ছিল? ছিল মানে কি? হে তো ওই জমানার সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় শিক্ষিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে হে তো শিক্ষিত না, সে তো আবু জাহাল, সে আবুল হাকাম না, সে আবু কি জাহাল, মূর্খের লিডার, মূর্খের নেতা।
তা তাহলে বোঝা গেল এলেমও আছে, পাশাপাশি তার ভিতরে কি আছে? জাহালত আছে। এজন্য আলেম হলে, আলেম মানে মনে করা যাবে না তার মধ্যে জাহালত নাই। আলেম হওয়ার পরেও জাহালত থাকতে পারে। এজন্য দেখবেন বড় আলেম বড় শিরিককারী, বড় আলেম বড় বেদাতকারী কি আছে না? আপনি খালি তাকে তাকে দেখবেন বাংলাদেশে আলেমও বড়, শিরিকও বড়, আলেমও বড়, বেদাতও বড়। এখন সাধারণ মানুষ কয়, মিয়া এত বড় আলেম, উনি বুঝে না এটা শিরিক, মিয়া এত বড় আলেম, উনি বুঝে না এটা বেদাত। তো বুঝবো কেমনে? এটা নাও বুঝতে পারে। কারণ শিরিক আর বেদাত বোঝা শুধু এলেম দিয়ে বোঝা যায় না। শিরিক আর বেদাত বুঝতে হলে এলমের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত লাগবে। খালি এলেম দিয়ে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত না হলে বস্তায় বস্তায় এলেম থাকার পরেও ওই লোক শিরিক বেদাত নাও চিনতে পারে। কারণ দুনিয়াতে শিরিক বেদাত আবিষ্কারই তো করে আলেমেরা। মূর্খ মানুষেরা কোনোদিন শিরিক বেদাত আবিষ্কার করে না। আবিষ্কারক হলো ওলামারা, এবং ছোটখাটো ওলামা না, বড় বড় ওলামারা এই শিরিক বেদাত আবিষ্কার করে। তাহলে এলেমও থাকতে পারে, জাহালতও থাকতে পারে। এই কারণে কালেমার 1 নম্বর দাঁত যেটা হবে সেটা হবে আল ইলমুল মুনাফি লিল জাহাল। এমন এলেম লাগবে যেই এলেম সমস্ত জাহালতকে দূর করে দিতে পারে। মানে এমন এলেম লাগবে যেই এলেম দিয়ে জাহালত দূর হবে। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, ফাআলাম মানে কি? এলেম শিখো। ফাআলাম মানে কি? এলেম শিখো, জানো, বুঝো। কি জানবা, কি বুঝবা, কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শিখো। কি শিখবা? লা ইলাহা ইল্লাল্লাহ শিখো। কালেমার জ্ঞান তোমার উপরে ফরজ করা হইল। আল্লাহ পাক বলেন না তোমার উপরে এসএসসি পাস করা ফরজ করা হইল, দাখিল পাস করা ফরজ করা হইল, দাওরা পাস করা ফরজ করা হইল, এটা বলেন না। বলছেন কি ফরজ করা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম ফরজ করা হয়েছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম কি? ফরজ। যে লোকটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে ওই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই সে আল্লাহকে ভয় করে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ওই মানুষগুলা, যে মানুষগুলা ওলামা। এই ওলামা মানে কামেল পাস, টাইটেল পাস, দাওরা পাস, মুফতি পাস, ডক্টরেট পাস, এই ওলামার কথা বলা হয় নাই এখানে। যে ওলামা, সমস্ত তাফসীর কারক বলেন এই ওলামা মানে যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে সেই আলেম, সেই ওলামার অন্তর্ভুক্ত। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ না জানলে কোনো মানুষের পক্ষে আল্লাহকে ভয় করা সম্ভব না। যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম যত বেশি, এই লোক আল্লাহকে ভয় করে তত বেশি। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম যাদের কাছে আছে আল্লাহ পাক এদেরকে উলুল ইলম বলছেন। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদাল্লাহু, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। প্রথম সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ নিজেই কালেমার সাক্ষী দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী প্রথম দিচ্ছেন কে? কথা কয় না, মনে হয় আমার কথা বুঝেন না। মানে আপনারা তো আমার কথা বেশি বুঝার কথা। আমার বাড়ি আর আপনাদের বাড়ি কাছাকাছি।
কি বুঝতেছেন আমার কথা? তাহলে সর্বপ্রথম কালেমার সাক্ষী দিলেন কে? ওয়াল মালাইকাতু। এরপরে সাক্ষী দিয়েছেন কারা? ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। এরপরে যারা সাক্ষী দেন এদেরকে আল্লাহ বলেছেন উলুল ইলম। এরা কারা? ইলমওয়ালা। এদের ইলমটা কি রকম? কাইমাম বিল কিসত। এদের ইলমটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, এরকম ইলমওয়ালা। কি সাক্ষী দেয় ইলমওয়ালারা? লা ইলাহা ইল্লা হুয়াল আসিসুল হাকিম। এই কালেমার সাক্ষী দে। তাহলে এই কালেমার সাক্ষী যারা দেয় তারা উলুল ইলম, ইলমওয়ালা। এই কালেমার ইলমওয়ালাদেরকে সাক্ষীদাতাদেরকে আল্লাহ বলছেন কি? উলুল ইলম। এরা ইলমওয়ালা। তাহলে এই কালেমা সাক্ষী দেওয়ার পরে, ঘোষণা দেওয়ার পরে 1 নম্বর কাজ, এই কালেমার ইলম শিখা লাগবে। এই কালেমার কি শিখতে হবে? কথা বলে না। এই কালেমার কি শিখতে হবে? এবার আসেন ইলম কোনটা, কালেমার ইলম কোনটা এটা জানা লাগবে না? কি ইলম শিখবেন? কালেমা তো পারি, কালেমার আর ইলম কি শিখবো? 1 নম্বরে কালেমার ইলম লাগবে, কালেমার অর্থটা ভালো করে শেখা লাগবে। আচ্ছা, এবার আপনাদের কাছে জটিল প্রশ্ন। কালেমার অর্থ বলতে হবে কিন্তু। বলে আজকে কোন মাহফিলে আসলাম, খালি প্রশ্ন, জটিল জিনিস। অন্য জায়গায় তো খালি কয় সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, চিল্লাইয়া কন, মাঝে মাঝে গান গায় বক্তা। এখন খালি প্রশ্ন করে। এখন বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যে সামনের স্টুডেন্ট গুলো খুব মেধাবী, মাশাআল্লাহ, আল্লাহ ইলম আরো বাড়াই দিক। পিছনে মেধাবী স্টুডেন্ট নাই মনে হয়। পিছন থেকে বলেন কালেমার অর্থ, সামনে বলিয়েন না। আল্লাহ ছাড়া। মাশাআল্লাহ, আজকের স্টুডেন্ট তো সব মেধাবী, সামনেও মেধাবী, পিছনেও মেধাবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মেধা আমাদের আরো বাড়াই দিন। কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন কালেমার অর্থ জিজ্ঞেস করে দেখবেন মুসলিমদেরকে, বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে বোঝা গেল আল্লাহর এই বান্দা এখনো পর্যন্ত কালেমার অর্থই জানে নাই। আরবি বলছে, বাংলায় কি সেটা জানে না। আরবের মুশরিকেরা কালেমার অর্থ জানার কারণে কালেমা পড়ে নাই। আমার কথাটা বুঝছেন? আরবের মুশরিকেরা আল্লাহরে মানে কিন্তু কালেমা পড়ে নাই। কারণ কি? তারা কালেমার অর্থ জানে। আরবের মুশরিকেরা আল্লাহকে মানে। আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করলে, মান খালাকাকুম, এই বলো দেখি তোমার কে সৃষ্টি করছেন? উত্তর দেখি লা ইয়াকুলুনাল্লাহ। আরে মিয়া, এটা আবার বলা লাগে নাকি? অবশ্যই অবশ্যই আল্লাহ বানাইছেন। হ্যাঁ, মুশরিকেরা বলে। তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, বলো দেখি আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন? তারা বলে কি? আল্লাহ। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, রিজিক দাতা মানে, জীবন মৃত্যু দাতা মানে, পরিচালনাকারী মানে, সব মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি না। আল্লাহকে মানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। আবু তালেব, আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? আল্লাহু আকবার। খালি চাচা না, এই চাচার যে অবদান, এই অবদান বলে শেষ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেছেন, কত ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে তাকে জীবনে কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই আবু তালেবের মৃত্যুর সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বললে কি হবে? উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই কালেমাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য দলিল হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। আবু তালেব এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর জান্নাতে ঢুকে যাবে। একেবারে জান্নাতের গেটে, দরজায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের একেবারে দরজায়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলার দেরি, আবু তালেব জান্নাতে ঢুকে যাওয়ার দেরি। আল্লাহু আকবার।
কিন্তু এই মুহূর্তে গিয়েও আবু তালেব কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। তা আল্লাহরে মানেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। কারণ কি? অনেক কারণ আছে, তোর মধ্যে অন্যতম কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝছে। কিন্তু আমরা মুসলিম হয়েছি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ ছাড়া মাবুদ আছে কিনা জমিনে? আল্লাহ ছাড়া মাবুদ আছে? আছে। নাই কেন? আছে। আছে বলেই তো হক আসছে, না তো হকের দরকার ছিল না। সত্য মাবুদ আসছে কেন? বাতিল মাবুদ আছে বলেই সত্য কথাটা আসছে। আপনাদের কুমিল্লার রসমালাই আছে না? কি রসমালাই? মাতৃভান্ডার। তো মাতৃভান্ডারের মধ্যে কত রকমের মাতৃভান্ডার আছে না? নিও মাতৃভান্ডার, তারপরে এই মাতৃভান্ডার, এই মাতৃভান্ডার। তাহলে বেজাল আছে বলেই তো অরিজিনাল মাতৃভান্ডার আর বেজাল, দুই রকমের মাতৃভান্ডার আছে। সুন্দরবনের মধু বেজাল মিক্স হয়েছে দেখি তো খাঁটি মধু আর বেজাল মধু হয়েছে, কি বলেন? না তো খাঁটিরে দরকার ছিল না। প্রশ্ন আছে। তাহলে বোঝা যায় যে হক কথাটা এই জন্যই আসছে যে বাতিল মাবুদও আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হজ্জের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ হলেন সত্য মাবুদ, হক মাবুদ। আল্লাহ ছাড়া যত মাবুদকে মানুষ ডাকে এগুলো হলো সব বাতিল মাবুদ। দেখবেন অনেক মানুষ মাজারে গিয়ে সেজদা দেয়, এই লোকটা মাজারকে মাবুদ বানাই ফেলছে। অনেক মানুষ মাজারের নামে মান্নত করে, বিভিন্ন ফিরাউলিয়ার নামে মান্নত করে, এই লোকটা যার নামে মান্নত করছে তাকে মাবুদ বানাই ফেলছে। অনেকে গজার মাছকে মাবুদ বানাই ফেলছে, অনেকে কুমিরকে মাবুদ বানাইছে, অনেকে কচ্ছপকে মাবুদ বানাইছে, অনেকে গাছকে মাবুদ বানাইছে, কত জিনিসকে মাবুদ বানাইছে। এগুলো সব হলো বাতিল মাবুদ। আল্লাহ হলেন সত্যিকারের মাবুদ। তাহলে 1 নম্বর এলেম কালেমার অর্থটা ভালো করে জানা লাগবে। 2 নম্বর এলেম কালেমার দাঁতগুলা ভালো করে জানা লাগবে। যে দাঁতগুলার কথা আমরা বলছি এই দাঁতগুলা ভালো করি জানা। 3 নম্বর এলেম এই কালেমার রোকনগুলা জানা লাগবে। এই কালেমার পরে কোন জিনিসকে হ্যাঁ বলতে হবে, কোন জিনিসকে না বলতে হবে এটা জানা লাগবে। এটা না জানার কারণে একজন মুসলিম কালেমাও পড়ছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। একটু টাকা দিলে মিথ্যা সাক্ষীর লোকের অভাব হয় না। কালেমা পড়া মুসলমান কয় হাজার আপনি মিথ্যা সাক্ষীর লোক খোঁজেন, দেখবেন আপনি কুমিল্লাতেই পাই যাবেন। কিন্তু এগুলা কালেমা পড়া সব। কারণ কে কালেমা পড়ছে, কালেমার শর্ত জানে না, কালেমার রকম জানে না। ভোটের দিন সকালে 100 টাকাও কালেমা বিক্রি হয়, 500 টাকাও বিক্রি হয়, বিক্রি হয় না? কিন্তু এগুলো সব কালেমা পড়া মুসলমান। ফজরের সলাতে মুসল্লি নাই, জুমার সলাতে মসজিদ ভর্তি, এগুলো কালেমা পড়া মুসলমান। অথচ ফজরের নামাজে জুমার যত মুসল্লি, ফজরে আরো বেশি মুসল্লি হবার কথা, কি বলেন? দিনের বেলায় জোহরে, আসরে, মাগরিবে, এশায় অনেকে অফিসে থাকে, বাজারে থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে। ফজরের সময় মানুষ এগুলো সব বাড়িতে থাকে। তাহলে ফজরের সময় মানুষ এগুলা মসজিদে আসলে কালেমা পড়া মুসলমান এগুলা মসজিদে তো জায়গা হওয়ার কথা না। তার অর্থ হলো এগুলা কালেমা বুঝে নাই, না বুঝি কালেমা পড়ছে, কালেমার এলেম নাই। কালেমার এলেম যে ফরজে আইন এলেম ছিল ওই এলেম নাই। এলেম থাকলে কালেমার আওয়াজ শোনার পরে তার দুনিয়ার কোন শক্তি ঘুমের মধ্যে ধরে রাখতে পারত না। কারণ মসজিদের মাইকে সে কালেমা শুনছে, মসজিদের মাইকে কালেমা শুনছে না। এই কালেমা শোনার পরে এই লোককে দুনিয়ার এমন কোন শক্তি নেই ঘুমের মধ্যে আটকে রাখতে পারে, কিন্তু সে তো কালেমাই বুঝে নেই। এই জন্য এর সামনে কালেমা পড়া মানে অন্ধের সামনে কিছু করা, কারণ সে তো বুঝেই নেই, দেখেই নেই। তাহলে আমি আলোচনার আমরা দীর্ঘায়িত করবো না। 1 নম্বর কথা, এমন এলেম লাগবে যেই এলেম জাহালতকে কি করে দিবে, দূর করে দিবে। 2 নম্বর দাঁত,
2 নম্বর দাঁত হলো আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক, মানে কালেমাটা পড়ার পরে কালেমার জন্য এমনভাবে ইয়াকিন তৈরি করতে হবে সমস্ত রকমের সন্দেহকে দূর করে দিবে। এটার আর আমরা ব্যাখ্যা যাচ্ছি না, এটা 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ আল কবুল আল মুনাফি লির-রাদ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলবেন এটাকে এমনভাবে কবুল বলতে হবে কোনো কিছুতে নো নাই, সব জায়গায় ইয়েস। সামি'না ওয়া আতা'না, কি বলতে হবে? এই বাক্যটা মনে রাখবেন, সামি'না ওয়া আতা'না। বলেন দেখি, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না বলেন দেখি। কালেমার দাবি, আল্লাহ যখন কোনো কথা বলবেন মুমিন বলবে সামি'না ওয়া আতা'না, মানে শুনলাম আর মানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিস আসবে বলবে কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। এই কথা বলা যাবে না, না না মিয়া এটা আমাদের মাযহাবে নাই। এই কথা বললে আর সামি'না ওয়া আতা'না হবে না। এই কথা বলা যাবে না, না আমাদের সমাজে এটা প্রচলিত নাই, হাদিসে থাকলে কি এটা সমাজে নাই, তাহলে আর সামি'না আতা'না হবে না, কালেমা ছুটে গেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথা আসার পরে বলা যাবে না, না আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা তো এগুলো করে নাই, আমাদের বাপ দাদার করতে এইভাবে দেখি নেই, এটা বলার সুযোগ। এটা হলো কালেমার 3 নম্বর দাঁত আল কবুল। 4 নম্বর দাঁত আল ইনকিয়াদ আল মুনাফি লিত-তারক। ইনকিয়াদ, ইনকিয়াদ মানে ইসলামের রশিকে, কোরআন সুন্নাহ আল্লাহর শরীয়তকে গলার মধ্যে আটকায় নিতে হবে, এটার নাম ইনকিয়াদ। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন ফয়সালা দিলে কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর এখতিয়ার নাই, সেইটা গ্রহণ করবে কি করবে না, মানতেই হবে। আচ্ছা, সর্বশেষ 4টা শিখাইছি, আর 4টা আজকে আর আলোচনা করব না, আর প্রশ্ন আছে, সময়ও কম। প্রশ্ন না মানে বিশৃঙ্খলা হবে, তাহলে বসার মধ্যে দিয়ে দেন, প্রশ্ন শুনতেছে। আচ্ছা, সর্বশেষ ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা বলতে পারবেন? না, আমি আলোচনা শেষ করি প্রশ্নের আগে। আচ্ছা, ইসলামের সংজ্ঞা কেউ বলতে পারবেন? ইসলাম কাকে বলে? যে কি কোন মুসল্লি আছেন, ইসলাম কাকে বলে একটা সংজ্ঞা দিবেন? কারণ আমরা তো সবাই মুসলিম, সবাই মুসলিম না, তো ইসলাম কাকে বলে? মুসলিম যদি এটাই না জানে তো তাহলে মুসলিম হলো কেমনে? হ্যাঁ, আরবিতে বলবেন কে দেখি, একটা সংজ্ঞা বলবেন ইসলামের, যে কোনো একটা। এই এলেমগুলোই ফরজ। আপনার আমার ডক্টরেট করা এগুলাকে আমাদের দিন কোনো কাজে আসবে না। ডিগ্রি পাস করছেন, মাস্টার্স পাস করছেন, এগুলো ফরজ না। ফরজ হলে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইসলামের রোকন কয়টা, ইমানের রোকন কয়টা, এইগুলা শিখা ফরজে আইন। এইগুলা যদি শিখেন, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখেন, শয়তান আপনারা এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালাইবে। আর ইমানের ইলম নাই, এমনি আপনি আমল করেন, শয়তান আপনারা দোস্ত বানাইবে। কি বানাইব? তবে এক দোস্ত পাইছি, দোস্তর কাছে ইলম নাই, দোস্ত আমল করতে চায়, তাই শয়তান কয় এর নিয়ে খেলাধুলা করা সহজ। তো এই জন্য ইমানের ইলম আগে লাগবে। ইসলামের সংজ্ঞা দেখবেন আমাদের সাথে আসলে ইলমের মারকাজের সম্পর্ক হয়নি, মদিনার ইলমের সাথে আমাদের সম্পর্ক হয়নি, এই কারণেই সমস্যা। আরব দেশের একটা বাচ্চা, সৌদি আরবের একটা ধরেন 1-এ পড়ে বা শিশু শ্রেণীতে পড়ে বা নার্সারিতে পড়ে, এই ছেলেটাও জানে ইসলাম কাকে বলে। প্রথম তাকে শিক্ষা দেওয়া হয় ইসলাম কাকে বলে। ইসলামটা হলো হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই 3টা জিনিসের নাম ইসলাম। এই 3টা জিনিসের নাম কি? 1 নম্বর হুয়াল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদের ভিত্তিতে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা।
তাওহীদের ভিত্তিতে আল্লাহর নিকটে কি করা? আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, এবার আল্লাহর যত আনুগত্য আছে আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। ওয়াল বারাআতু মিনাশ শিরকে, সমস্ত শিরিক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। ওয়া আহলিহি, এবং শিরিককারী থেকেও নিজেকে মুক্ত ঘোষণা করা। শিরিককারীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করা, এটার নাম ইসলাম। এটার নাম কি? তাহলে মুসলিম ইসলামের সংজ্ঞা জানে না, তাহলে কেমনে হয়? এজন্য প্রত্যেক মুসলিমের উপরে ফরজ ইসলাম কাকে বলে বুঝতে হবে। এই সংজ্ঞাটা যদি বাংলাদেশের মুসলিমেরা শিখে, তাহলে কি আসে শিরিক করতে পারবো? তার ইসলাম হলো শিরিক মুক্ত থাকার নাম ইসলাম, শিরিককারীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করার নাম ইসলাম। তা আমি সংজ্ঞাটা এই জন্য জিজ্ঞেস করছি। 4 নম্বর ধাপ যেটা, এটার নাম আল ইনকিয়াদ। এই ইনকিয়াদ হলো ইসলামের মূল শর্ত, যে ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, মানে আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আজকে আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর 8টা ধাপ শর্ত ভালো করে শিখব, জানব, সেই আলোকে নিজের জীবন গড়ব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুকালীন সময় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বাঁচায় রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে এই কালেমা নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। যেই কালেমা নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে, সেই কালেমা আমাদেরকে জানার, বোঝার, মানার, বাস্তব জীবনে প্রয়োগ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।